সকালবেলা নাচিও মন দিয়ে তো চায়নি, তবুও আমাকে বেরোতে হলো ডিউটির জন্য। কারখানায় যাচ্ছি। রাস্তা আর কি, মোটামুটি বাড়িতে আমার 3 ঘন্টা লাগে কোম্পানিতে পৌঁছাতে। কী করবো, অনেকদিন বসলাম, ইউটিউবে ট্রাই করলাম, কিছু কাজ হলো না। এত ভিউস আসতেছে তো লাইক ভাই, এটা এমন একটা জার্নি আমার সঙ্গে কেউ নেই, শুধু আমি একা একা চলছি। জানি না কবে সফল হব। কলকাতার মধ্যে এন্ট্রি নিচ্ছি আর কি, এটা তখনই যা বললো। মন নিজে মানে মাঝে মাঝে মনে হয় যে হেরে যাব, তবুও হারিনি। নিজের মনে একটা বুকের মধ্যে হাত রেখে যে সব কিছু একদিন না একদিন হাসিল করে নেব, এই উম্মিদে বেরিয়েছি আর কি। উম্মিদে তো যারা ভিখারিওয়াতা বসে থাকে উম্মিদে, তো উম্মিদ করলে তো হবে না ভাই। নিজের প্ল্যানে নিজে অ্যাকশন না নিলে কোনো কিছু হবে না। এই বাসের মধ্যে আর কি যা বললো, যেটা ভাবনা চিন্তা আছে ওটা একদিন না একদিন হাসিল করে নেব। এটা কলকাতা বেহালা এই এরিয়াটা। ঘরে অনেক কথা হলো মার সঙ্গে। ভাই, যে মানুষ স্যালারি পাচ্ছেন হট করে সে জব ছেড়ে দিলে না ভাই, সব কিছু কেমন বিখরিয়ে যায়। কারণ একটা সিস্টেমেটিক সব কিছু থাকে, এই হচ্ছে কথা। এখন আমি মানে মোটামুটি 1 মাসের মতো হোল্ডিংয়ে ছিলাম, যে কি ওটা দেখি কিছু করে কোম্পানিতে জবকে হোল্ডিং করে গেছিলাম। আমার জন্য জায়গা প্লেস খালি ছিল, তাই আমি ভাবলাম যে আর কতদিন বসবো, একদিনের খরচা কত, এগুলো তো বসে খেলে ভাই রাজার গোরামও চলে যাবে। তাই বলি ইউটিউবের জার্নি যেটা আছে এটা ধীরে ধীরে করতেই থাকবো আর কাজও করতে থাকবো। কারণ ডাইরেক্ট যদি জব দিয়ে এক্সিট করি তো ঘর চালানোর জন্য আমি একদম হিমশিম খেয়ে যাবো আর কি। তাই ভেবে চিনতে এটা কলকাতায় গেছিলাম তখন চাইনি মার্কেটে গেছিলাম জামা কেনার জন্য। আমি তো নতুন ক্যামেরা ধরতে আমার লজ্জা দিয়ে সবার সামনে। এটা চাইনি মার্কেট টোটাল মার্কেটের সাইড, খুব সুন্দর সুন্দর জামা কাপড় এখানে আছে। নিউ মার্কেট সাইডেও চায়না মার্কেট আছে। এখান থেকে একটা জামা নিয়েছিলাম রাত্রিবেলা আর কি, এটা 8টা-9টার সময়, এই নিউ মার্কেট এটা। হ্যাঁ, ওই চায়না মার্কেটেও একটু কাজ ছিল, ওখানেও গেছিলাম। আমি একটা হেডফোন সাথে দিয়েছিলাম, তার ব্যাটারি